যে আদৌ কতটা মিষ্টি। হ্যাঁ, রস আছে কিনা দেখা যাক। এইটুকুনি ছোট্ট কিন্তু একটা, হ্যাঁ হ্যাঁ প্রচুর রস। বিকাশদার কাছে এসেছি আমি কিছু চারা কালেকশনের জন্য। তাই এখানে অনেক ভালো ভালো অনেক ভালো কোয়ালিটির চারা পাওয়া যায়, তার জন্য আমি এখানে আসি। তো দেখুন খুব সুন্দরভাবে খুব সাবধানতা অবলম্বন করে কিন্তু কাজটা করা হচ্ছে, যেহেতু এই গাছটায় পরবর্তীকালে গ্রাফটিং হবে, সেখান থেকে একটা সুন্দর নতুন চারা তৈরি হবে এবং সেগুলো খুব অল্প দিনে ফলনও আসবে। তো এই যে আপনারা দেখছেন, আসুন আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। দাদা আপনার নামটা বলুন। হ্যাঁ নমস্কার, আমি পার্থ বিশ্বাস, তো এখানের ম্যানেজার। আচ্ছা আচ্ছা, এখানে আপনি কতদিন থেকে কাজ করছেন? এখানে মাস 4 হলো এখানে আছি। এর আগে কি তাহলে আপনি কোথাও কাজ করতেন? হ্যাঁ, ও এক জায়গায় কাজ করতেন, সেটাও কি নার্সারিতে করতেন? তো সেটাও নার্সারিতে করতাম। তো সেখান থেকে এখানে এসে কি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন, সকলকে জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে। তো আজকে আবার নতুন একটা খুবই আকর্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে চলেছি। এই যে ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছেন, এটা এসেছি আমরা বিশেষ করে আমাদের নদিয়া জেলার একটি বিশিষ্ট স্বনামধন্য নার্সারি। শুধু ফলনগুলো আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন কমলা কত সুন্দর ফলন ধরে আছে, সেই সঙ্গে এই যে দেখুন আকর্ষণীয় বিষয় হচ্ছে ছোট্ট গাছটা কিন্তু একটা জাস্ট রাখা আছে। এখানে কমলা, এখানে মৌসুম্বি, সেই সঙ্গে এদিকে আছে আর আকর্ষণীয় ফলন। এই দেখুন এখানে সবেদা সব প্রত্যেকটা গাছে ভরপুর ফলন। এখানে দেখাতে বলবো, এই যে দেখুন কত সুন্দর ফলন প্রত্যেকটি গাছ। আপনাদের যেটা দেখাবো, এই যে দেখুন প্রত্যেকটি গাছে ফলন, এখানে আছে ফলন। এই যে দেখুন এগুলো সব যদিও মাদার গাছ, কত সুন্দরভাবে ধরে আছে। এই যে দেখুন অরেঞ্জটা সুন্দরভাবে কালার চলে এসেছে অলরেডি। তো সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করব, আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। এই যে দেখুন এখানে মৌসুমী আছে, সেই সঙ্গে এখানেও প্রত্যেকটি গাছে দুর্দান্ত ফলন। আর সব থেকে বিষয় হচ্ছে যে দেখুন মিষ্টি তেঁতুল। অনেকের মনে প্রশ্ন থাকে যে বিশেষ করে মিষ্টি তেঁতুল আমাদের এই আবহাওয়াতে সম্ভব কিনা। এই যে দেখুন তার জীবন্ত উদাহরণ আপনাদের সামনেই, প্রত্যেকটিতে কিন্তু ধরে আছে। এই যে দেখুন এখানে আছে, ওখানে নিচে একটা থাকা হয়ে আছে। তো এটি হচ্ছে সেই সৌদি আরবের বিখ্যাত মিষ্টি তেঁতুল। তারপরে এদিকে দেখুন, এখানেও সুন্দর কালার চলে এসেছে, খুবই সুন্দর। এদিকে দেখুন এটা হচ্ছে অল টাইম থাই মিষ্টি আমরা। এখানে প্রত্যেকটি গাছ মানে একটা গাছও কিন্তু খালি নেই। যে দেখুন এখানে আছে। আসুন আপনাদের সঙ্গে দাদা পরিচয়টা করে দিচ্ছি। দাদা কেমন আছেন? হ্যাঁ খুব ভালো, তুমি কেমন আছো? হ্যাঁ খুব ভালো আছি। থ্যাংক ইউ। তো ইনি একজন কি বলবো, আমি একদিনের পরিচয়, কিন্তু মানুষ দেখেই তো বোঝা যায় একদম সাদা মনের মানুষ। সেই সঙ্গে ব্যাপারটা হচ্ছে গাছের যা স্টক আর গাছের যা কোয়ালিটি, আমি কিন্তু খুব মুগ্ধ হয়ে গেলাম। তো দাদা এখানে মেনলি কি সাইট্রাসের উপরে বেশি ফোকাস দিচ্ছেন?
হ্যাঁ অনেক কিছুই আছে, তবু সাইট্রাসটাই আমার বেশি। টোটাল আপনার কত রকমের ফলের, বিশেষ করে ফলের আইটেমটা কত রকমের গাছ আপনার কাছে আছে ফলের? এ তো বলা যায় না, লেবুর আছে 60 রকম। 60 রকম লেবু। এবার সেল করা তো হয় না অত, অনেকগুলোই পরীক্ষা নিরীক্ষার জন্য সব বিভিন্ন দিকে লাগানো রয়েছে। আচ্ছা, আমাদের মাদার গাছ আলাদা সাইডে রয়েছে, সেগুলো আমি দেখিয়েছি অডিয়েন্সকে, আচ্ছা, অবশ্যই আচ্ছা। সেগুলো দেখবে পরে অবশ্যই সেগুলো। সেগুলো রয়েছে। আর এমনি তো ফলের এলাকায় যেসব চলে ওসব তো আছেই। আর মানে আম, জাম, কাঁঠাল, তেঁতুল ইত্যাদি, লাল তেঁতুল, মিষ্টি তেঁতুল সবই আছে। তেঁতুলের দেখলাম দুটো ভ্যারাইটি, একটা ভাঙলে লাল, সেটাও মিষ্টি। ও আচ্ছা আচ্ছা। ওখানে আমার একটা গাছ আছে, অনেক তেঁতুল হয়ে আছে, এখনই দেখেছেন? আচ্ছা হ্যাঁ, ওগুলো আমি দেখাবো অডিয়েন্সকে অবশ্যই। আচ্ছা আচ্ছা। আর এই কমলাটা কি কমলা? এটা হচ্ছে পাঞ্জাব কিন্ন, পাঞ্জাব। এটা 250-300 গ্রাম হয়েছে। আচ্ছা, 250 থেকে 300 গ্রাম ওয়েট হয়েছে, কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে। এটা কি হ্যাঁ। এর থেকেও কালার আছে? আরো কালার আসবে, আরো কালার আসবে, এখনো 1 মাস কালার হবে। খুব সুন্দর মিষ্টি হয় এটা, দারুণ মিষ্টি, এবং খোসা ইজিলি খুলে যাবে। এটা কি আপনার মাদার গাছ? না না, মাদার আরো আছে। ও আচ্ছা আচ্ছা। তো এই গাছটা যদি কেউ ছোট চারা কালেক্ট করতে চায়, সেক্ষেত্রে দামটা কি বলা যাবে? এর দাম হচ্ছে 70 টাকা থেকে 200 টাকার মধ্যে। আচ্ছা। আর এটা কি? এটা ইন্ডিয়ান মুসাম্বি, ইন্ডিয়ান মৌসুমী, তাই তো? এ তো তুমি এদিকে ঘুরিয়ে দিলে হয়, ক্যামেরা ওই দেখো, হ্যাঁ, সেটা ওদিকে অনেক আছে, বহুত রয়েছে। এখানেও দেখুন আপনারা। এবার আমরা একটু যদিও একটু রৌদ্র, আপনারা বুঝতে পারছেন, একটু ছায়া জায়গায় দাঁড়িয়ে দাদার সঙ্গে কথা বলবো। তো অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার নার্সারির নামটা বলুন, আর আপনার অ্যাড্রেস, কোন দিক দিয়ে আসলে সুবিধা হবে সেটা একটু আপনি বলুন, সেক্ষেত্রে অডিয়েন্স অবশ্যই আসবে। এটা হচ্ছে নদিয়া জেলার রানাঘাটের কাছাকাছি গাংনাপুর থানার অন্তর্গত। তো যারা আসবেন তারা মেইনলি যদি কলকাতার দিক থেকে আসেন এবং মুর্শিদাবাদ, গেদেবানপুর, উত্তরবঙ্গ থেকে, সবাই কিন্তু রানাঘাটই আসতে হবে। আচ্ছা। রানাঘাট থেকে বনগা লোকালে চেপে একটা স্টেশন আসবেন, নব রায়নগর স্টেশন। এখানে এসে আপনি যারা টোটো চালায় তাদের বলুন বিকাশ নার্সারিতে আসবেন, ওরা সকলে চেনে নিয়ে আসবে। আমার ফোন নাম্বার 9002716291। এই নাম্বারে আপনারা কথা বলুন, এবং কোনো গাছের প্রয়োজন হলে আপনারা অর্ডার করতে পারেন, হোয়াটসঅ্যাপে লিখতে পারেন। আচ্ছা, অনলাইন কি অ্যাভেলেবল দিচ্ছেন? অনলাইনে দিচ্ছি, তবে অন্তত 600-700 টাকার নিচে গাছ নিলে দেবো না। না না, সে তো বটে, যেহেতু একটা packing খরচ রয়েছে খরচের আমার। একটা ব্যাপার আছে। হ্যাঁ হ্যাঁ আর এই যে লেবুর যে আমি মানে অসাধারণ ফলন দেখলাম, হ্যাঁ হ্যাঁ। সেক্ষেত্রে আপনি লেবুর পরিচর্যাটা একটু যদি বলুন, তাহলে সেক্ষেত্রে অডিয়েন্সের হয়তো একটু সুবিধা হবে। দেখুন, আমরা ধরুন আমরা অন্তত এরকম টবে একটা 2 ফুটের চারা লাগাই। আচ্ছা। 2 ফুটের নিচে চারা লাগাই না, 2 ফুট, 2.5 ফুট, 3 ফুট, মানে মিনিমাম 2 ফুট। তখন থেকে তাকে খাবার দাবার দিয়ে যেতে হয় নিয়মিত। আচ্ছা। সেগুলো হচ্ছে হাড়গুলো, শিংকুচি, গোবর সার, ভার্মিকম্পোস্ট, জিঙ্ক, তারপরে আপনার বলুন। সেগুলো একটা জিঙ্কের মধ্যে মিশ্রণ থাকে, শুধু জিঙ্ক না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এগুলো জিঙ্ক সয়েল যেগুলো বলা হয়। আর 10-26-26 সার, এগুলো যদি হাড়গুলো, শিংকুচি বেশি দেন, বেশি পরিমাণে দিতে চান, তাহলে ডাইরেক্টলি তাকে ব্যবহার করবেন না, তাকে গোবর সার বা কম্পোস্টের সাথে আপনি মিশিয়ে অন্য জায়গায় রেখে দিন। এগুলো অন্তত 25 দিন, 1 মাস হলে তারপর গাছের গোড়ায় দিন, তাহলে গাছ এফেক্ট পড়বে না। কারণ এগুলো একটা পচন ক্রিয়া আছে, তো এই পচতে গিয়ে এগুলো হিট হয়, ছত্রাক জন্মায়, তখন গাছের শেকড়ে নষ্ট হতে পারে। এই জন্য অন্য জায়গায় পচিয়ে দিলে গাছ আর ওটা ডাইরেক্টলি খেতে পারবে। তো ওই জন্য ধরুন আপনি একবার দিলেন, তারপরে আবার 40 দিন পর দেবেন, একটা দিয়ে আরেকটা তৈরি করে রেখে দিন। আচ্ছা আচ্ছা। হাড়গুলো, শিংকুচি, গোবর সার বা ভার্মিকম্পোস্ট। তো যাদের গোবর সার নেই তারা ভার্মিকম্পোস্ট দিতে পারবে। আচ্ছা আচ্ছা। তো এইভাবেই চালাতে থাকুন। প্রতি টবে হলে 40 থেকে 45 দিনের মধ্যে মধ্যে আপনি 7 দিন, আর তাতে কচি পাতা বেরোবে। ঠিক কচি পাতা রক্ষা করার জন্য ইমেজ ওষুধটা ব্যবহার করবেন। সেটা আমাদের এদিকে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, অনেকে ফোন করে, অনেক বন্ধুরা যে এটা পাওয়া যাচ্ছে না। আচ্ছা আচ্ছা। আর সেক্ষেত্রে আমাদের যখন আমার কাছে চারা কিনতে আসবেন, আমার এলাকাতে যেসব দোকান আছে ওখানে পেয়ে যাবেন। আচ্ছা। আর যদি ধরেন কেউ পেলো না, সেক্ষেত্রে কি প্রোভেক্স সুপারটা কাজ করবে? প্রোভেক্স সুপার দিলে কিছু কাজ করে, কিন্তু 100% কাজ করে না, আমরা দিয়ে করবে না, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এই যে গাছগুলোর আপনার যে ফলনটা আমি দেখলাম, সেক্ষেত্রে যখন আপনার ফুলটা আসলো, ফুলটা থেকে যাতে গুটিটা সেট হয় বা ফলের টিকে যায়, সেক্ষেত্রে আপনি এদের পরিচর্যাটা কি করেছেন? সেটা আমরা মাঝে মাঝে ফাঙ্গিসাইড ইউজ করেছি। আর কোনো কীটনাশক যদি দিই তাহলে তার 0.5% দিই, মানে যদি 1 লিটারে 2 ml হয় সেটা 1 ml, এরকম ভাবে
মানে রক্ষা করতে হয়, কারণ যখন ফুল আসে যদি ওষুধ না দিই তখন একটা কচি পাতাও থাকে, হ্যাঁ হ্যাঁ, সাথে। সে তো বটে। তখন কিন্তু ওই কচি পাতায় জাপ পোকা লেগে যেতে পারে এবং যেটা লিপ মাইনার সেটাও লাগবে, ফলে গাছ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তাই ওষুধ চালিয়ে যেতে হবে, এটা পরিমাণ কম বেশি করে সেভাবে। আর তবে প্রচুর ফল হয় গাছে ডিসেম্বর এবং জানুয়ারির প্রথম দিকে ফুল আসে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। কারণ তখন ওয়েদারটা ঠান্ডা থাকে কিন্তু প্রচুর ফল লেগে যায়। তাই টবের গাছে কিন্তু এভাবেই ফল বেশি দেখা যায়। আর যখন গরম হয়ে যায়, গরমকাল চলে আসে, তখন ফুল আসলে বেশিরভাগ ফুল ঝরে পড়ে। আচ্ছা আচ্ছা, তো এই তো বললেন সামগ্রিক এটা হলো সাইট্রাসের, কি সব গাছের ক্ষেত্রে কি একই টাইপের হয় না কিছুটা কম বেশি করা যায়? আমরা বিশেষ করে সাইট্রাস করি তো বেশি, বিশেষ করে আমার রেডি গাছ আমরা ওদিকে দেখিয়েছি, হ্যাঁ সেটা তো দেখানো হয়েছে। সেইগুলো বেশিরভাগই যে খাবারের কথা বলছি এইগুলো দিয়ে থাকি। তবে অন্যান্য গাছও আমার তো আরো অন্য গাছ রয়েছে, তো এইগুলো তো সেই সারে দিচ্ছি, হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো এটা তো সেই এটা কি জলপাই গাছ আছে নাকি এটা আছে? মিষ্টি জলপাই। মিষ্টি জলপাই, তাই তো? হ্যাঁ, এই যে দেখুন খুব সুন্দরভাবে ধরে আছে। আর এই গাছটা কি গাছ আছে দাদা? এটা অ্যাভোকাডো। ও অ্যাভোকাডো। অ্যাভোকাডো কি আপনি হ্যাঁ। ফলন পেয়েছিলেন? না না, এবছর প্রচুর ফুল এসেছে, একটাও ফল দাঁড়ায়নি। ও আচ্ছা আচ্ছা, তো সমগ্র আমার এমনি এই এত মোটা একটা গাছ আছে ওপাশে, অনেক বড়, অন্তত 30 ফুট লম্বা। মানে এটা মাদার গাছ আপনি অলরেডি না, করেছেন? মাদার গাছ, সে তো বীজের গাছ, কিন্তু ফল ধরে তো, প্রতি বছর ফল ধরে। বীজের গাছ থেকেও ফল ধরে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর এদিকে একটু আসতে বলবো। এই যে দেখুন আপনারা, এদিকে যথেষ্ট চারা স্টক তো আছে, আপনাদের আগেও দেখেছি, আরো একবার দেখাচ্ছি। সম্পূর্ণটাই কিন্তু টোটাল আলাদা আলাদা বেড করা আছে। এটা হচ্ছে আফ্রিকান কমলা, যেটা বলি আমি, আচ্ছা সেটাই। চারা তো ছিল অনেক, সব শেষ হচ্ছে, আর এগুলো রয়েছে, আর অন্যান্য সাইডে রয়েছে। আচ্ছা, এটা আফ্রিকান কমলা যেটা আমি বলি সেটা, কিন্তু দারুণ একটা কমলা এটা। এই চারাগুলোর দাম কত রেখেছেন মোটামুটি? এখানে এই বড়গুলো, এইরকম বড়গুলো 200 টাকা, আচ্ছা, আর নিচে ওইগুলো তো আবার বড় হলে সেই 200 টাকাই হবে। সেটা হবেই, যেহেতু আপনার তখন তো একটা মানে এর পেছনে টাইম যাচ্ছে, লেবার যাচ্ছে। হ্যাঁ, আর এটা কি অল টাইম না এটা কভার হবে? না না না, একবারই হবে। একবারই। আর কমলা বা মুসাম্বি হুম। ফুল থেকে ফল শেষ হতে অন্তত 10 থেকে 11 মাস হ্যাঁ, লাগে। লাগে, ওটা অনেক টাইম লাগে। তো সেই জানুয়ারিতে ফুল এসছে বা ডিসেম্বরে, দেখো আবার চলে আসলো। ওই আচ্ছা, 11 মাস হয়ে গেল। 11 মাস, ওটা 11 মাস তো হয়ে গেছে হ্যাঁ। অলরেডি। আর এটা কি লেবু আছে? এটা ইন্ডিয়ান 2, এই গাছটা। ও আচ্ছা, এই যে আপনারা দেখছেন হ্যাঁ হ্যাঁ, পিছনে যে গাছটা দেখছেন, ওর গাছের চারা এটা। আর এটা কি ভেরিগেটেড মাল? ভেরিগেটেড মুসাম্বি। ভেরিগেটেড মৌসুমী, তাই? হ্যাঁ, এটা কি কমলা আছে নাকি আছে এটা? এগুলো কমলা আছে, এটার নাম্বার আছে, নাম্বার না দেখে বলতে পারবো না। ও আচ্ছা, মানে অনেক কালেকশন, সব তো ধরে ধরে বলা সম্ভব নয়। অনেক অনেক, কাটল গোল্ড, নিউজিল্যান্ড সেগুলো রয়েছে, কাটার ব্যালেন্সিয়ার রয়েছে, পাকিস্তানি রয়েছে, তারপরে ভিয়েতনাম বাড়িওয়ান, এগুলো তো আর বলার কথা না, এগুলো তো মানে পুরনো ভ্যারাইটি বটে। আর একটা বিষয় হচ্ছে দাদা, একটা মানুষের মনে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, হ্যাঁ, এই যে মৌসুমীটা আপনার দেখুন যে সুন্দর যে কালারটা এসেছে, অনেক ক্ষেত্রে অডিয়েন্সের কিন্তু একটা প্রশ্ন থাকে যে রস শুকিয়ে যায়, সেটা কি কোনো রস সমস্যা? কিছু কিছু জাত আছে, আচ্ছা, সেসব জাতে হয়, যেমন আমার ইন্ডিয়ান 2, এটা রস শুকোবে, এটা রস শুকাবে তো? শুকোবে, কিন্তু ইন্ডিয়ান মুসাম্বি যেটা, ওটা যেটা শুকোবে না। দেখালেন আপনি, ইন্ডিয়ান মুসাম্বি খেয়েছো কি? না ওটা এখনো খাওনি কেন? দাঁড়াও গো, ঠিক আছে, এখনই কাটবো একটা। এই গাছটা থেকে ছিল, টেবিলে গিয়ে কাটবো, আচ্ছা ঠিক আছে। একটু দেখাও। এখানে ফল তো কমে যাচ্ছে, ক্যামেরা লাগিয়েছি তো ফল কমে যাচ্ছে। ফল কমে যাচ্ছে, অনেক আসছে হয়তো টেস্ট করাচ্ছেন। অবশ্য টেস্ট আমি রোজই করে। হ্যাঁ সেটা, হুম। তারপরে তো বিভিন্ন জন ভিডিও করতে আসছে, সেটা তো একটা বিষয় আছে। এটা কিন্তু হেভি মিষ্টি হবে। এই যে কয়েন ইন্ডিয়ান সিকি মুসাম্বি, সিকি তো বটেই, কিন্তু সিকি মানেই অনেকে ভাবেন মালটা হবে, হ্যাঁ, এটা কিন্তু ভাবে তো। একটা মানুষের একটা ভুল ধারণা অবশ্যই এটা আছে। ভুল ধারণা। যদি ভাবতে হয় ওটার উল্টো করে ভাবুন। এই যে সিকিটা, এই ফলটা কিন্তু আমাদের দেশে 50-60 বছর আগে থেকে, আচ্ছা, ফলে এটাই সিকি তাহলে আগে, তাহলে অবশ্যই। মালটা ভাববেন কেন? বাড়িওয়ান মালটা, বাড়িওয়ান ভেবে তাহলে এটা ভাববেন। তবে বাড়িওয়ানও ভালো ভ্যারাইটি, সেটা একটু আগে সবুজ থাকতে খেতে হবে। না, বাড়িওয়ান আপনার এখান থেকে চারা নিয়ে গিয়ে আমাদের ওখানে আন্তারুল কাকা, হ্যাঁ হ্যাঁ, ভদ্রলোক 1.5 বিঘা বাগান করেছে গাছের, আমার চ্যানেলে সে ভিডিও দেওয়া আছে, যথেষ্ট গাছের কোয়ালিটি পেয়েছে। হুম। এমন কি আপনার নাম করেছে, বা এলাকাতে আপনার একটা সুনাম আছে যে না, আচ্ছা। বিকাশ নার্সারিতে আসলে আর যাই হোক চারা নিয়ে মানুষ ঠকবে না, এইটা একটা মানুষের মতে। যেহেতু আমার বাড়ি এখান থেকে, আমার বাড়ি কিন্তু মোটামুটি 90 কিলোমিটার দূর, আচ্ছা। আমাদের একদম নদীয়ার শেষ। তো ওখানে কিন্তু আপনার একটা সুনাম কিন্তু সকলেই করে যে না, এখানে গাছ নিলে অবশ্যই ঠকার কোনো চান্স নেই। তো আসুন আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। দাদা আপনার নামটা বলুন। হ্যাঁ নমস্কার, আমি পার্থ বিশ্বাস, তো এখানের ম্যানেজার। ও আচ্ছা আচ্ছা, এখানে আপনি কতদিন থেকে কাজ করছেন?
এখানে মাস 4 হলো এখানে আছি। এর আগে কি তাহলে আপনি কোথাও কাজ করতেন? হ্যাঁ, ও এক জায়গায় কাজ করতেন, সেটাও কি নার্সারিতে করতেন? তো সেটাও নার্সারিতে করতাম। তো সেখান থেকে এখানে এসে কি বেটার কিছু মনে হচ্ছে? আপনার কেমন মনে হচ্ছে? এটা তো অবশ্যই, কেননা এই নার্সারিটা মূলত জিরো থেকে হিরো, যারা আচ্ছা। একদম জিরো ব্যালেন্স থাকে হুম, তাদের কিন্তু প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটা বেশি। আমি আরো একটা নার্সারি নেই, আরো দুটো নার্সারিতে কাজ করেছি। তাদের পুঁজিপাতি ছিল, সেই পুঁজি টুজি নিয়ে তারা সেভাবে নেমেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেখানে লেবারের অভিজ্ঞতাটা, কোনো লেবারের অভিজ্ঞতাটা বেশি ছিল, কিন্তু সে সমস্ত নার্সারি সেভাবে ডেভেলপ নয়। আপনাকে এই ফাঁকে আমি একটা কথা বলছি, আপনাদের বেশ কিছু স্টাফের সঙ্গে কথা বললাম। এক কাকা বললেন আমি 12 বছর কাজ করছি, আরেক কাকা বললেন আমি 20 বছর কাজ করছি। তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি তো বিভিন্ন জায়গায় ঘুরেছি, তো একটা মানুষের কাছে 20 বছর বা 12 বছর কাজ করা মানে একটা কিন্তু বিরাট ব্যাপার। আপনি যে জায়গায় দেখবেন যে এক জায়গাতে হয়তো কারো 1 মাসও জায়গা হচ্ছে না, তেমন জায়গাও কিন্তু আছে। তাহলে বিকাশ দা অবশ্যই সেই মনের একটা মানুষ বলে কিন্তু 20 বছর ধরে একটা কাজ করতে পারছে, বা সে আছে যুক্ত তার সঙ্গে। না, সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে ওনার গাছ সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা আছে, কোন গাছটা কিভাবে কেয়ার করতে হবে। আচ্ছা, কারণ সব গাছের একরকম পরিচর্যা নয়। সে তো অবশ্যই। নার্সারি ম্যানরা যারা ওই 15 বছর 10 বছর 20 বছর কাজ করে, তারা কিন্তু শুধু লেবারই, তারা খাটতে জানে, ঘাস কাটতে জানে, গাছে বলে যে ডোগা কেটে দে, ডোগা কাটতে জানে। আচ্ছা, কিন্তু কোন জায়গায় কতটুকু সার প্রয়োগ করতে হবে এবং কখন নাইট্রোজেন, কখন তোমার পটাশিয়াম লৌহ খনিজ পদার্থ খাওয়াতে হবে গাছকে, এই সমস্ত বেসিক নলেজ গুলো কিন্তু সেই সমস্ত লেবারের নেই বিধায় তারা ওরকম বলে আমরা দীর্ঘদিন কাজ করছি, কিন্তু তাদের সেই ধারণাটা থাকে না। তো এই সমস্ত টুকটাক ধারণা যদি বিকাশ দা যে হয়তো এডুকেশনাল দিক দিয়ে থোড়া কম আছে, কিছুটা কম থাকলেও কিন্তু যে এগ্রিকালচারাল যে সাইটটা রয়েছে তাতে অনেক এগ্রিকালচার অফিসারের থেকে অনেক বেশি এক্সপেরিয়েন্স ওনার রয়েছে। কেননা উনি 3 কাঠা থেকে আজকে আমাদের 30 বিঘার মতো এই নার্সারি বললেন যে 24 বিঘা ছিল, তারপর বেড়ে হ্যাঁ, যাই হোক দেয়ার ইজ নো ডিফারেন্স যে 26 বিঘা এবং 30 বিঘা। তো এই হচ্ছে পরিস্থিতি। তো সেই দিক থেকে এই বিকাশদার নার্সারিতে যে মাদার গাছগুলো আছে এত বড়, আমার মনে হয় পশ্চিমবঙ্গের মধ্যে এত বড় এরিয়া যুক্ত এবং এত বেশি মাদার গাছের নার্সারি খুব কম আছে। এবং বিশেষ করে লেবুর যে ভ্যারাইটি গুলো রয়েছে, আমরা তো একটা স্বাভাবিক ধারণা ছোটবেলা থেকে জানি, আরে বাজারে গেছি কমলা লেবু হলেই হয়েছে, কিন্তু সেই কমলা লেবুর মধ্যে যে এত ভ্যারাইটি রয়েছে, এইটা কিন্তু বিকাশদাই দেখিয়েছে যে কমলা লেবুর মধ্যে এত ভ্যারাইটি রয়েছে। আবার আপনারা একটা জিনিস দেখুন, আমরা কিন্তু সাধারণ পাবলিক আর একটা জায়গায় ভেবাচেকা খেয়ে যাই, কি যে বাড়িয়ান মালটা যেটার পিছনে সিকি চিহ্ন, এই সিকি চিহ্ন কিন্তু 15-16টা ভ্যারাইটির মধ্যে সিকি চিহ্ন রয়েছে। সেইখান থেকে এই গোল্ডেন মৌসুমি এবং ইন্ডিয়ান মৌসুমি সেপারেট করে নির্ণয় করে অল ইন্ডিয়াতে সাপ্লাই দেওয়া, এটা খুব ডিফিকাল্ট। এইখানে এই কথাটা বলতে হবে এই কারণে যে ইন্ডিয়ান মৌসুমি এবং গোল্ডেন মৌসুমি এরাও কিন্তু ওই সিকি চিহ্ন আছে, অথচ পাবলিক কিন্তু ধোকা খায় যে তাহলে তো আমার এই লেবু তো আমার আছে বাড়িতে, কিন্তু তারা এটা জানে না যে ওটা সেপ্টেম্বরের দিকে ওটা শেষ, ওটা শুকিয়ে যায়, তারপরে রাখলে ওতে কিন্তু রস থাকবে না। আর এই যে ইন্ডিয়ান মৌসুমি এবং গোল্ডেন মৌসুমি আদার যে সমস্ত ভ্যারাইটি গুলো, কাটল গোল্ড ফল যেগুলো রয়েছে আমাদের নিউচেলার কাটল গোল্ড, এই সমস্ত ভ্যারাইটি গুলো এরা কিন্তু নভেম্বর ডিসেম্বরে এদের কালারটা কমলা রঙের হবে এবং এটা কেটে খেতে হয়। এটা কিন্তু মৌসুমি তো এটা কেটে খেতে হবে। তাহলে এই যে কমলা রঙের যে কালারটা হয়, এটা কিন্তু বাঙালিদের কাছে বা সাধারণ পাবলিকের কাছে একটা প্লাস পয়েন্ট, যে সেটা কমলা রঙের জিনিস অথচ এটা কেটে খেতে হয়, কমলার মতো দেখতে, অথচ এটা কেটে খেতে হয়। তখন এই জায়গাটাই কিন্তু উনি নির্ণয় করতে পেরেছেন। তাই কিন্তু দূর দূরান্ত থেকে আমাদের এই বিকাশ নার্সারিতে বহু দূরের থেকে লোক আসে। আমাদের যে সমস্ত টবের চারা আছে 3000, 4000, 5000, 7000, 10,000 টাকা পর্যন্ত চারা আমাদের অলরেডি টবে রয়েছে। দেখলাম সেগুলো ওই বাইরের পার্টি তারা আসে গাড়ি থেকে, তারা এসে এক এক গাড়ি 3 লাখ 4 লাখ টাকা এরকম ভাবেই তারা এভাবে চারা নিয়ে, ওনারা নিয়ে ব্যক্তিগত বলে মাদার করতে পারছে। ওদের যে বড় প্লান্ট রয়েছে, ওদের হয়তো 100 বিঘা 200 বিঘা নিয়ে
বড় এরিয়া রয়েছে, সেইখানে তারা মাদার গাছ হিসেবে ও, আমাদের এখান এখান থেকে থেকে collect চারাগুলো নিয়ে ওরা শোরুমের মতো মানে শো করাচ্ছে, দেখাচ্ছে যে আমাদের এই ভ্যারাইটি রয়েছে, এইখান থেকে আমরা চারা প্রোডাক্ট করি। আমি যদিও ব্যক্তিগত অনেক নার্সারিতে ঘুরেছি, কিন্তু সত্যি আপনাদের যে মাদার গাছে বিশেষ করে সাইট্রাসের যে কালেকশন, এটা কিন্তু আমাকে মুগ্ধ করে দিল। মানে এতটা কালেকশন ওয়েস্ট বেঙ্গলের আমি কোথাও পাইনি। আমি অনেক বড় বড় নার্সারি ঘুরেছি, কিন্তু আমার ব্যক্তিগত খুবই ভালো লাগলো। আর সেক্ষেত্রে অডিয়েন্সের উদ্দেশ্যে আপনি, যদিও আপনাদের লেবারের মুখ থেকে শুনেছি, সেক্ষেত্রে আপনি কি বলবেন গাছের কোয়ালিটি সম্বন্ধে একটু বলুন। গাছের কোয়ালিটি তো একদম A1, আমাদের গাছের কোয়ালিটি একদম A1। কিন্তু এই যে দেখুন, এখন আস্তে আস্তে এখন কিন্তু শুকনো মৌসুম, এই যে শীতের যে মৌসুমটি আসছে, এতে কিন্তু গাছে আমাদের নাইট্রোজেনের ভাগটা কমে যাবে, যার জন্য গাছ মনে হয় যেন একটু শুকনো শুকনো ভাব লাগবে। তো এই জন্য আমাদের চাষি ভাইদেরও আমি বলছি যে এই যে শীতের মৌসুমটা একটু নাইট্রোজেন খাওয়াতে হবে, অর্থাৎ ইউরিয়ার ভাগটা একটু বেশি দেওয়া উচিত প্রতিটি গাছে। হ্যাঁ, তাহলেই কিন্তু গাছের ওই যে মে জুনে যেমন আমরা বৃষ্টি থেকে নাইট্রোজেনটা পেয়ে থাকি, কিন্তু শীতের মৌসুমে বৃষ্টি বর্ষা হয় না, এই সময় নাইট্রোজেনের ভাগটা একটু বেশি দিতে হয়। 10-26 আমরা স্বাভাবিক দিই, তার সঙ্গে যদি একটু হালকা পরিমাণে ধরুন বিঘা প্রতি যদি 5 কিলো আমরা আরো বেশি নাইট্রোজেন দিই, ইউরিয়া ঢুকিয়ে দিই ওর মধ্যে, তাতে কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না, বরঞ্চ ওদের স্বাস্থ্য সৌন্দর্য ওই আগের মতোই থাকবে। আর যে ওষুধগুলো আমরা ব্যবহার করি, আর ফাঙ্গিসাইড তো আছে, বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড চাষি ভাইরা অনেকে জানে, বাজারে অনেক ফাঙ্গিসাইড কিনতে পাওয়া যায়। নর্মালি সে সমস্ত ফাঙ্গিসাইড সেভাবে দিতেই হবে। আর আছে আমাদের এই সাইট্রাসের যে একটা ন্যূনতম বিকাশ দা দীর্ঘদিনের অভিজ্ঞতায় যে জায়গাটা দেখিয়েছেন চাষি ভাইদের, সেটা হচ্ছে সাইট্রাসের ক্ষেত্রে ইমেজ নামক যে ওষুধটা রয়েছে, মেডিসিনটা রয়েছে, এটা মানে ইনসেকটিসাইড, এই মেডিসিনটা যদি ইউজ করা যায় তাহলে সাইট্রাসের ক্ষেত্রে খুবই চাষিরা লাভবান হবে। ইমেজ, হ্যাঁ, এটার কোনো কোম্পানি, কোন কোম্পানিতে এটা আপনারা চার্জ করতে পারবেন, আজকাল হাতের কাছে মিডিয়া রয়েছে, এটা চার্জ করে দেখলে হবে। ইমেজ মেডিসিনটা 1 লিটার জলে 1 ml, এই সপ্তাহে একবার দিলে এনি সাইট্রাস আপনার ভাতে খাওয়া লেবু থেকে কমলা পর্যন্ত যা কিছু আছে, মাঝে বাতাবি লেবু টেবু যা কিছু আছে, এগুলো সব এই ইমেজে কাজ করবে সপ্তাহে 1 দিন ব্যবহার করলে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। তো আপনারাও সঙ্গে থাকবেন। আমরা বিশেষ করে যাচ্ছি, এখানে বিশেষ করে লেবু রোপণ করা হচ্ছে। তো বিশেষ করে যারা কাজ করছেন তাদের সঙ্গেও আপনাদের পরিচয় করাবো, বা কিভাবে কি করছেন সম্পূর্ণ বিষয়টা আপনাদের জানাবো। অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন। তো এখানে আপনারা দেখছেন, এখানে বিশেষ করে লেবুর চারা তৈরি করা হচ্ছে, মাদার গাছ করা হবে এখান থেকে, গ্রাফটিং তো পরে হবেই। এখানে এই রোদে যাতে গাছটার কোনো ক্ষতি না হয় রোদ্রে, সেজন্য এটাকে শেড করা হয়েছে বা ঢেকে দেওয়া হয়েছে। তো এখানে অনেকেই কাজ করছেন, তাদের সঙ্গেও একটু কথা বলবো বা আপনাদের সঙ্গে আলাপ করাবো। তো কাকা, আপনার নামটা একটু বলুন। আমার নাম নিখিল রঞ্জন দাস। আপনি এই নার্সারিতে কতদিন কাজ করছেন বিকাশদের এখানে? প্রায় 18 বছর হতে চললো। তো আপনারা বুঝছেন যে 18 বছর একটা মানুষ একটা প্রতিষ্ঠানে কাজ করা মানে এটা একটা খুবই ভালো দিক অবশ্যই। তো এগুলো আপনারা যেগুলো চারা রোপণ করছেন, এটা কি চারা রোপণ করছেন? এটা বাতাবি লেবুর বীজ থেকে আমরা চারা তৈরি করে এই প্যাকেটে বসাচ্ছি। পরবর্তীকালে অরিজিনাল যে গাছ আছে আমাদের মাদার গাছ ফলের, সেই গাছের ডগা থেকে এই ডগা কেটে নিয়ে এসে এই চারার সাথে আমরা গ্যাপটিং করবো। করে তারপর এই চারা কলম হবে, তখন বড় হলে তখন আমরা কাস্টমারদের কাছে। অবশ্যই। আপনারা আজকে কতজন কাজ করছেন? আজকে আমরা আছি এখন এখানে আমরা 5 জন আছি। আপনারা মোটামুটি দিনে কতক্ষণ কাজ করেন? হ্যাঁ, কতক্ষণ কাজ করেন আপনারা সকাল থেকে নিয়ে? আমরা ওই 7টা থেকে 3টে পর্যন্ত আমরা থাকি। ও, পার ডে, তাই তো? হ্যাঁ, তারপরে 3টে থেকে আবার পরে 2-3 জন থাকে। ও, সে যেহেতু একটা এত বড় একটা প্রতিষ্ঠান চালাচ্ছে, সেই হিসাবে তো অবশ্যই লোক দরকার হবেই। তো এখানে আপনাদের প্রপার কালেকশন, সমস্ত রকম ফুল ফল থেকে সব রকম গাছের কালেকশন আছে? হ্যাঁ, চারা এখানে বিভিন্ন রকমের আমরা গাছগাছরা আমরা রেখেছি। কমলা ধরুন আমাদের এখানে প্রায় 36 রকমের আইটেম আছে। 36 রকম কমলা আছে, তাই তো? তারপরে মৌসুমী লেবু আছে, আম আছে, বিভিন্ন রকমের আম রয়েছে, ফুল রয়েছে, সবেদা আছে, হ্যাঁ, আর অনেক রকমের গাছ আছে। মানে টোটাল ফলের যা কালেকশন দরকার হয়, টোটাল কালেকশনই আপনাদের কাছে অ্যাভেলেবল আছে। হ্যাঁ,
তো আপনাদের এখানে কত রকমের আইটেম আছে টোটাল, ফুল ফল থেকে নিয়ে শুরু করে? ফল দিয়ে তো বহু রকমের, 200 প্লাস হবে নাকি? হ্যাঁ হ্যাঁ। তো আপনারাও শুনলেন যে 200 প্লাস 200 রকমের গাছের আইটেম নিয়ে কিন্তু এখানে করা হচ্ছে। এদিকে আসতে বলবো, ওদিকে যে আমরা যে গাছগুলো দেখছি ওগুলো কি ওই বীজ থেকে করা হয়েছে পরে গ্রাফটিং এর জন্য? এইরকম পদ্ধতিতে ওই যে যেসব গাছ বিক্রি হচ্ছে কাস্টমারদের কাছে ফলের গাছ হিসাবে, ওইভাবেই আমরা প্রথম তৈরি করে তারপর ওখানে ওই ফল গাছ ওইভাবেই বিক্রি করছি। তো দেখুন খুব সুন্দরভাবে খুব সাবধানতা অবলম্বন করে কিন্তু কাজটা করা হচ্ছে। যেহেতু এই গাছটায় পরবর্তীকালে গ্রাফটিং হবে, সেখান থেকে একটা সুন্দর নতুন চারা তৈরি হবে এবং সেগুলো খুব অল্প দিনে ফলনও আসবে। তো এই যে আপনারা দেখছেন এইভাবেই কিন্তু কাজগুলো করা হয়ে থাকে। তো আশা করি বিষয়টা আপনাদের খুবই ভালো লাগবে। খুব সুন্দরভাবে কিন্তু করা হচ্ছে। আজকে যে চারাটা আপনারা করছেন মোটামুটি এই একটা লাইনে কতটা চারা থাকতে পারে অনুমান? 500 প্লাস হবে এই বেডে? হ্যাঁ, এই বেডটাতে তা প্রায় 4000। এই একটা বেডে 4000 থাকে এখান থেকে। ও আচ্ছা আচ্ছা। তো এই যে আপনারা দেখছেন যে 4000 প্লাস একটা বেডের ক্যাপাসিটি আছে, 4000 প্লাস চারা কিন্তু তৈরি করা হচ্ছে। এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু করা হচ্ছে। আপনারা নিঃসন্দেহে আসতে পারেন, গাছের যথেষ্ট কোয়ালিটি আমি নিজে দেখলাম, কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। ফল তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে গাছের ফলন কি পরিমাণে ফলন হয়েছে। তো আপনারা গাছ নিলে একটা বিষয় হচ্ছে ঠকবেন না, এটা আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারছি। যেহেতু ফলন আমি নিজে ব্যক্তিগত দেখলাম, সেই হিসাবে কিন্তু গ্যারান্টি আপনাদের দিতে পারছি। আচ্ছা কাকা, আপনাদের যে টোটাল নার্সারির এরিয়াটা কত বিঘা? এখানে বর্তমানে এখন 24 বিঘের মতো আছে। 24 বিঘা এরিয়া আছে, তাই তো? আর আপনাদের কাছে মানুষ আসলে অবশ্যই আমি গাছের যা মাদার গাছের যা কোয়ালিটি দেখলাম, তাতে আমার ব্যক্তিগত মনে হলো এখানে আসলে মানুষ কিন্তু ঠকবে না, অরিজিনাল চারাটাই পাবে। অবশ্যই। সেটা আপনাদের এখান থেকে কত দূর পর্যন্ত আপনাদের সাপ্লাই হয় সেটা আপনারা যদি? সাপ্লাই প্রায় আমরা ইন্ডিয়ার প্রায় 50% আমরা স্টেট গুলো ধরে ফেলেছি। এটা কি অনলাইন অ্যাভেলেবল আছে আপনাদের? অনলাইনেও যাচ্ছে, আবার এসেও নিয়ে যায়, যারা কাস্টমার নিজেও আসে। মোটামুটি কোথায় কোথায় যায় এখানে? মোটামুটি আমাদের এই যে মিস ইন্ডিয়া যে কুলটা রয়েছে, এই কুলটা আমরা বেশিরভাগ চারা আমাদের যায় ত্রিপুরা যাচ্ছে, আসাম যাচ্ছে, হ্যাঁ, তারপরে লোকাল ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলায় যায়। আচ্ছা আচ্ছা, সেটা লোকাল তো সেটা যাচ্ছে। হ্যাঁ। আর আপনাদের ফলের আইটেম 200 প্লাস? হ্যাঁ 200, হ্যাঁ বিভিন্ন রকমের আমাদের ফলের আইটেম আছে। তাহলে অডিয়েন্সের উদ্দেশ্যে কি বলবেন? দর্শক যদি আসলে পরে আমি তো বলবো কোনো মতেই ওনাদের কোনো লোকসান হবে না, ঠকবে না আমাদের কাছ থেকে আসলে। আমরা গ্যারান্টি সহ আমরা এখানকার এইসব এই ফলের চারাগুলো আমরা বিক্রি করি। কারণ যেহেতু আমাদের এতগুলো লেবার আমরা কাজ করি, আমরা যদি একদিনে যদি ওদেরকে লাভ নিয়ে যদি আমরা ওদেরকে পাঠিয়ে দিই, তাহলে তো পরবর্তীকালে আর আসবে না ওরা। আমরা যার জন্য খরিদ্দারকে আমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করি, যাতে আমাদের গাছও আমাদের বিক্রি হয়। আর ফলের দিক থেকে আমরা পুরো গ্যারান্টি, আর যে কোনো ফল নিয়ে কোনো কাস্টমার আপনার ঠকবে না। হ্যাঁ, হাটে বাজার থেকে যে সমস্ত ফল আমরা কিনে খাই, তার সেই থেকে আমাদের ফলের গুণ ও মান অনেক বেশি, এবং সেটা আমরা পরীক্ষা করে দেখাতে পারবো। যদি কেউ চ্যালেঞ্জ করে আমাদের কাছে আসুক, আমরা টেবিলের সামনে বসিয়ে আমরা খাওয়াতে পারবো তাদেরকে, কম্পেয়ার করে দেখবে বাজারের ফলের থেকে। তো আপনারা তো চারার কোয়ালিটি সম্বন্ধে জানলেন, কাকা নিজে বললেন যে 100% গ্যারান্টি আপনাদের। এই যে দেখুন সমস্ত চারাগুলো কত সুন্দরভাবে রাখা আছে। মানে এখানে সমগ্র নার্সারিটা ঘুরে এখানে কিন্তু ছোট্ট চারা যেটা দেখছেন আপনারা, এটা কিন্তু লেবুর চারা তৈরি করা হচ্ছে। যাই হোক, সম্পূর্ণ বিষয়টা আপনাদের অবশ্যই ঘুরে দেখাবো A to Z। সেই সঙ্গে যে দেখুন কত সুন্দরভাবে লাইন দিয়ে এখানে কিন্তু এগুলো সব মাদার গাছ প্লাস এগুলো আপনারা কালেক্টও করতে যাবেন। সেই সঙ্গে এখানে যে ভারত সুন্দরী কুল, এটা কিন্তু বিকাশ দাই সর্বপ্রথম মানে কুলের এতটা প্রোডাকশন উনি করেছেন। সেই সঙ্গে এই যে দেখুন গাছগুলো কিন্তু যথেষ্ট গ্রোথ, আর কুলগুলো কিন্তু খুবই সুন্দর ধরেছে। তো ভারত সুন্দরী কুলও কিন্তু একটি লাভজনক চাষ, আপনারা কিন্তু এটাও করতে পারেন। বিশেষ করে কুল বাগান দেখুন নিচটা একটু পরিষ্কার রাখবেন। তো মাদার, এর আগে যে বললাম আপনাদের যে মাদার গাছের প্রচুর স্টক, ভিতরে তো অবশ্যই অনেক মাদার গাছ আপনাদের দেখিয়েছি, কিন্তু এই যে দেখুন টোটাল এখানে অনেকটা এরিয়া হবে। কতটা কি এরিয়া সেটা তো জানবোই অবশ্যই। এটা বিশেষ করে মালটা মানে যে দেখুন বাড়িওয়ান মালটা, কিন্তু এটা
এই যে শিখে পয়সার যে সাপটা আছে, বাড়িওয়ান, মালটা, মৌসুমী, বিশেষ করে সাইট্রাসের টোটাল মাদার প্ল্যান্টটা কিন্তু এখানেই আছে। তো অনেকটা এরিয়া, এটা কতটা কি আছে জানবো, সেই সঙ্গে এখানে কি কি জাতের লেবু আছে সেটাও জানবো। আর এখানে এক কাকা কাজ করছেন, তার সঙ্গেও আপনাদের পরিচয় করাবো। কাকা কেমন আছেন? আছি, ভালো আছি। আচ্ছা, অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার নামটা বলুন। আর আমরা এই যে মাদার, যে আপনি জল দিচ্ছেন যে মাদার গাছগুলোতে, এখানে কতটা কি গাছ আছে? এখানে ইন্ডিয়ান সিটি মৌসুম্বি আছে, আচ্ছা, ইন্ডিয়ান গরিয়ান আছে, গরিয়ান মৌসুম্বি, কাঁঠাল গরুর আছে, নিউ ছেলা আছে। আপনি যে টোটাল জল দিচ্ছেন এখানে কতগুলো গাছ আছে বলতে পারবেন? গাছ এখানে 1700 গাছ ছিল, তার মধ্যে আবার ওদের বেড়েছে ও, 2000 মতো। আচ্ছা আচ্ছা। আর আপনার নামটা বলুন। আমার নাম বিজয়। আচ্ছা, আপনি এখানে এই নার্সারিতে কতদিন ধরে কাজ করছেন? নার্সারির জন্ম হয়েছে আচ্ছা আচ্ছা, নার্সারির জন্ম থেকেই। মোটামুটি আপনাদের নার্সারির বয়স কতদিন হবে? 20-22 বছর। 20-22 বছর থেকে আপনি কাজ করছেন। তো আপনারা শুনে বুঝতে পারলেন, কাকা 20-22 বছর থেকে একই নার্সারিতে কাজ করছে। ওদিকে একজন বললেন যে 12 বছর কাজ করছেন। মানে একটা মানুষের কাছে কিন্তু এতদিন কাজ করা একটা সেরকম পজিশন বা সেরকম জায়গা হলেই কিন্তু সম্ভব। ওখানে আরেকজন দাদা ভাই আছে, তার সঙ্গে পরিচয় করাবো। হ্যাঁ, বলছে। তো এখানে আরেকজন দাদা ভাইও কাজ করছে। তো দাদা ভাই, তোমার নামটা বলো অডিয়েন্সের উদ্দেশ্যে। আমার নাম অভিজিৎ বিশ্বাস। আর তুমি এখানে কতদিন কাজ করছো? আছি 2 বছর। 2 বছর। তো এখানে যে গাছগুলো তো কাকা বললেন 1700 প্লাস গাছ ছিলেন, টোটাল মাদার প্ল্যান্টটা কি এখানে কালেকশন করা আছে? এখানে আছে, ভিতরেও আছে। হ্যাঁ, ভিতরে তো দেখালাম, অনেক আছে। তো আপনাদের তো টোটাল বাগান ঘুরে দেখানো হলো। সম্পূর্ণ গাছগুলো কিন্তু প্লাস্টিকের গামলাতে করা হয়েছে। যেহেতু এটা মাদার গাছ করা হয়েছে, সেক্ষেত্রে মাটিতে লাগালে অনেক বড় হয়ে যাবে, সেই জন্য কি গামলাতে লাগানো? এখানে মাদার গাছ করা আছে, এবার অনেকে কিনে নিয়ে যায়। মানে এগুলো কি বিক্রির জন্য রেডি আছে, তাই তো? ও, তো আপনারা শুনলেন যে সমস্ত গাছগুলো কিন্তু বিক্রির জন্য রেডি আছে। তো সেই হিসাবে আপনারা যদি কেউ ভাবেন, এই যে যেমন দেখুন এই গাছটা দেখাচ্ছে আপনাদের, এই যে কতটা ফল আছে আপনারা নিজেই দেখুন ব্যক্তিগত। তো কেউ যদি হয়তো ভাবছেন যে ছাদ বাগানে লাগাবো কিন্তু আমি রেডি গাছ লাগাবো, সেক্ষেত্রে আপনারাও সেটাও কালেকশন করতে পারেন। এটা কি ইন্ডিয়ান সিকিম মৌসুমি আছে এটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আপনারা রেডি গাছ পেয়ে যাচ্ছেন, সেক্ষেত্রেও আপনাদের গাছে ফল ধরে থাকছে, সেই অবস্থাতে পাচ্ছেন, সেই হিসাবে আপনাদেরও ভালো লাগবে। তো আশা করি আপনারা সকলে আসবেন। তো সর্বফার্স্ট পুরাতন কিন্তু বিকাশ নার্সারি এটাই ছিল। এখান থেকে তো আপনাদের আরো ওই দিকটা নিয়ে যাব। এখানে বিশেষ কিছু গাছ আছে, আপনারা একটু সঙ্গে থাকবেন। এই যে যেমন দেখুন, শখের বসে অনেকে কিন্তু বাঁশ গাছ লাগায়, বিশেষ করে শহরের দিকে ফ্ল্যাটে কিন্তু এগুলো খুব চলে। এটা হচ্ছে একটা বিদেশি একটা বাঁশের ভ্যারাইটি। এই যে দেখুন, এখানে ফলনটা দেখুন কি পরিমাণে ফলন। এটা ইন্ডিয়ান সিকিম মৌসুমি আছে, এদিকে যদিও কালার চলে এসেছে, কিন্তু এটা যথেষ্ট টেস্ট। এদিকে তো আছেই, মৌসুমি আছে। আর এখানে একটা আকর্ষণীয় গাছ আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে দেখুন, থাই কদবেল। ছোট্ট গাছ, কিন্তু এর ফলনটা কিন্তু দুর্দান্ত ফলন। এই যে দেখুন, কিন্তু এটা থোকায় থোকায় আছে, সিঙ্গেল কিন্তু নেই। আপনারা দেখুন, প্রত্যেকটা লক্ষ্য করলে বুঝতে পারবেন, সিঙ্গেল কিন্তু নেই, সম্পূর্ণটা কিন্তু এখানে দেখুন ছোট থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু থোকায় আছে। তো এখানে আপনারা দেখছেন, এখানেও কিন্তু ছোট ছোট সব রেডি চারা আছে, এগুলো বিক্রির জন্য রেডি আছে। এই যে দেখুন, খুবই সুন্দর। আর আকর্ষণীয় ধামাকাদার বিষয় আপনাদের নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে সৌদি আরবের বিখ্যাত আজোয়া খেজুর। এই যে দেখুন, আপনাদের নিয়ে যাচ্ছি, একটু সঙ্গে থাকবেন। অনেকটাই বড় গাছ কিন্তু, এই যে দেখুন। আজোয়া খেজুরের বিশেষত্ব হচ্ছে এই যে গোড়া আপনারা দেখছেন, সাকার বলা হয়। তো এখান থেকে কিন্তু খুব সহজে আপনারা চারা তৈরি করতে পারবেন। খেজুর নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, যদিও এবার সামনের সিজনে অবশ্যই আপনাদের খেজুরের ফলন থাকা অবস্থাতে আমি দেখাবো। আর এখানে একটা সবেদার বড় একটা মাদার গাছ। সামগ্রিকভাবে প্রচুর কালেকশন নিয়ে কোনো কথা হবে না। এই যে দেখুন, এগুলো কিন্তু কালাপাতি সবেদা।
প্রচুর ধরে আছে, ভিতরে দেখাতে বলবো। তো এটাই ছিল, আপনাদের তো আগে বললাম সর্বপ্রথম কিন্তু এই নার্সারিটাই ছিল, তারপরে কিন্তু আস্তে আস্তে অনেকটাই বাড়ানো হয়েছে, মোটামুটি 30 বিঘার উপর। তো 30 বিঘা একটা প্রতিষ্ঠান, বিশেষ করে একটা নার্সারি, মানে আপনারা তো ভাবছেন যে ভাবুন সেটা অনেকটাই কিন্তু করা। এটি হচ্ছে সেই অল টাইম পিঙ্ক কাঁঠাল, ওখানে তো ছোট্ট একটা গুটি ধরে আছে, আপনাদের দেখানো হলো। আর এই যে দেখুন, এগুলো কিন্তু এখানে কিন্তু অলরেডি কাঁঠালের যে মুচ চলে এসেছে, এখানে এটা ফুল, এখানে এই যে দেখুন এটা কিন্তু চলে এসেছে। এটা হচ্ছে অরিজিনাল পিঙ্ক কাঁঠাল, অল টাইম ফলে এটা। আমার নাম খোকন বিশ্বাস, পুরো ফুটকালতে বাড়ি। আমার নিজেরই নার্সারি আছে। বিকাশদার কাছে এসেছি আমি কিছু চারা কালেকশনের জন্য। তাই এখানে অনেক ভালো কোয়ালিটির চারা পাওয়া যায়, তার জন্য আমি এখানে আসি। এবং বিকাশদার অনেক বড় নার্সারি এটা, এখানে সমস্ত প্রকারের চারা পাওয়া যায় এবং সব থেকে হাই কোয়ালিটির চারা এখানেই পাই। আমি যেখানেই গেছি, যে নার্সারিতে গেছি, সমস্ত নার্সারি থেকে বিকাশদার নার্সারিতে চারাটা খুবই উন্নত মানের পাওয়া যায় এবং এখানে দামও সস্তা। এখানে আপনারা পারলে এখান থেকে নিয়ে যেতে পারেন। আর এখানে আসলে যে খুবই ভালো হয় আমার মনে হয়, কারণ বিকাশদার এখানে নার্সারি চারাটা অনেক হাই কোয়ালিটি এবং অনেক উন্নত মানের। ঠকার কোনো চান্স আর ঠকার কোনো না, এখানে ঠকার কোনো চান্স নেই। এখানে যেটা রেটটা করে দেয়, আমি দেখেছি অন্যান্য নার্সারি থেকে এখানে রেটটা অনেক লোয়েস্ট আছে এবং চারা উন্নত মানে আছে। অডিয়েন্স আসলে ঠকবে না। না, এখানে ফলনের দিক দিয়ে কখনো ঠকবে না। আর ফলনের দিক দিয়ে অবশ্যই নিশ্চিত। আমি এই তো এখানে বেশ কিছুদিন আমি চারা নিচ্ছি এখান থেকে। তো আপনার মোবাইল নাম্বারটা বলুন, অডিয়েন্স আপনার। আমার নাম্বারটা 6295373807। আর আজকে এই যে দেখুন দাদা ভাই বেশ কিছু গাছ এখানে নিয়েছেন। এখানে কি পেয়ারা চারা আছে? হ্যাঁ, পেয়ারা চারা আছে, কাঁঠাল চারা আছে, পেয়ারা, কাঁঠাল, আম, অনেকগুলো চারা আছে। তো আপনারাও নিজে মুখে শুনলেন, কোয়ালিটি নিঃসন্দেহে ভালো, আপনারা আসতে পারেন। দাদা একটা লেবু কেটে আপনাদের দেখাচ্ছে। এটা হচ্ছে ইন্ডিয়ান মুসাম্বি। আমরা তো ছিললাম গাছ থেকে, তাহলে এবার কেটে দেখা যাক যে আদে কতটা মিষ্টি। হ্যাঁ, রস আছে কিনা দেখা যাক। এইটুকুনি ছোট্ট কিন্তু একটা, হ্যাঁ প্রচুর রস। কিন্তু খোসাটা খুবই পাতলা, দেখছি খোসাটা কিন্তু অতটা পুরো নয়। গাছ ফল যখন রেডি হয়ে যায় তখন পাতলা হয়ে যায়। দাদাকে দাও, তুমি খাও। তো এখান থেকে একজন এসেছেন। তো আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কলকাতা সোনারপুর। সোনারপুর থেকে আপনি এতদূর গাছ নিতে এসেছেন? গাছ নিতে এসেছি, কারণ দাদা এখানে অথেন্টিক গাছ পাওয়া যায় এবং ওই জন্য এত কষ্ট করে দাদা এখানে আসে। আচ্ছা, ধন্যবাদ। আপনার নাম? আমার নাম ডাক্তার ডিপি বর্মন। আপনি ট্রেনে এসেছেন না? হ্যাঁ, ট্রেনে এসেছি। তো আপনি একটু দেন কাউকে, টেস্টটা কেমন হয় আমরা দেখছি। হ্যাঁ, নিন। এই নে দাদা। দারুণ মিষ্টি। বাজারে তো মৌসুমী খেয়েছেন, বাজারে মৌসুমীর সঙ্গে তুলনা। এটা খাও না, আপনারা নেন, সকলে নেন। নিন। মৌসুমী যথেষ্ট টেস্ট, খুব সুন্দর টেস্ট, সেই সঙ্গে মানে স্বাদটাও খুব ভালো। আশা করি আপনারাও লাগান, এটুকু বার্তা থাকলো। আর দাদা তো আপনাদের ডিটেলস বলে দিলেন। ইন্ডিয়ান মুসাম্বি সম্পর্কে আর আমার কিছু বলার নেই, এখন আমজনতা জানে যে এটা কেমন। আর প্রতিদিনই ইন্ডিয়ান মুসাম্বির চারা বিক্রি হয়, আর না বললেও আচ্ছা, মোটামুটি ইন্ডিয়ান মৌসুমী আপনার কাছে স্টক কতটা আছে চারা? কেন না, মানে হয়তো কেউ বললো আমি অনেক বেশি করে বাগান করব বা বেশি লাগাবো, সেই হিসাবে জিজ্ঞেস করলাম। সে 20 বিঘা 10 বিঘা ও চারা ছোট বড় নিয়ে থাকে আমার। এবং এখন হচ্ছে গোল্ডেন মৌসুম্বির চারা আরো বেশি করছি, কারণ গোল্ডেন মৌসুম্বি কিন্তু এর থেকে সাইজটা একটু বড়, খেতে এইরকমই। আর ওইটা তোমার পেছনে গোল্ডেন মৌসুম্বি, এর সাইজটা একটু বড় এবং খেতে একই রকম, খেতে একই টেস্ট। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারাও, আমি চাইবো যে আপনারাও অবশ্যই এখান থেকে গাছ নিন। অবশ্যই গাছের যথেষ্ট কোয়ালিটি, ভালো কোয়ালিটি তো আপনাদের ঘুরে দেখিয়েছি, সেই সঙ্গে টেস্ট করে দেখানো হলো। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওটি আজ আর বেশি লম্বা করছি না,
দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে এটাই ভালো। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন। তো প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। ধন্যবাদ।